আজ আমি কৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল একটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আর এই মিষ্টি রেসিপিটি বানানোটা কিন্তু খুবই সহজ আর এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। বাড়িতে থাকা শুধুমাত্র 2 থেকে 3টে জিনিস দিয়ে বানানো যায়। তবে আপনারা যদি চান কৃষ্ণ জন্মাষ্টমীতে এরকম একটি মিষ্টি রেসিপি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 100 ml দুধ নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, তার কারণে এখানে খোয়া ক্ষীর বানিয়ে নেব। আপনারা যদি চান বাইরে থেকে কিনে নিতে পারেন, তবে বাড়িতেও কিন্তু খোয়া ক্ষীর বানানো যায় খুবই কম সময়ের মধ্যে এবং খেতেও ভালো লাগে এরকমভাবে বানালে। 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে তারপরে এখানে খোয়া ক্ষীরের মিশ্রণটা বানিয়ে নেব। আমি মিশ্রণটা একেবারে শুকনো করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম ভাবে কিন্তু মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে অল্প একটু ক্রাম্বল করে নিচ্ছি, খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ছোট ছোট গোল করে বানিয়ে নিতে হবে। এরপরে যে মিষ্টিগুলো বানাতে হবে সেই মিষ্টির মধ্যে কিন্তু এই খোয়া ক্ষীরের মিশ্রণটা দিতে হবে, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে মিষ্টিগুলো। এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 লিটার দুধের ছানা, তারপরে 2 চামচ চিনি ও 2 চামচ এখানে ময়দা নিয়েছিলাম এবং অল্প একটু খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মেখে নিলে কিন্তু মিশ্রণটা একেবারে ভালো স্মুথ হয়। ছানা থেকে যেন একটু দলাভাব না থাকে সেই জন্য খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ছানাগুলো 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার ছানাগুলো থেকে লেচি কেটে নেব। আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু এই ছানাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। আর এই মিষ্টিগুলোর জন্য লেচি একটু বড় করে কেটে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ থেকে 7 থেকে 8টা পর্যন্ত লেচি কেটে নিয়েছিলাম। এবার ছানার বলগুলো বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে প্রেস করে গোল করে বানিয়ে নিতে হবে। আর এভাবে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিতে হবে। তারপর যে খোয়া ক্ষীরের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ভালো করে গোল করে বানিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এভাবে সমস্তগুলো ছানার বল বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম চিনি। 1 লিটার দুধের জন্য এখানে 200 গ্রাম চিনি পারফেক্ট। তারপরে এখানে নিয়ে নিতে হবে 4 গুণ জল। আমি এখানে 1 গ্লাস জল চিনি নিয়েছিলাম, তার কারণে এখানে 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তার কারণে মিষ্টিগুলো যখনই আমরা বয়েল করব ফুলে একদম ডবল হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। জল দিয়ে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে আছে। এবার ছানার বলগুলো দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত ছানার বলগুলো দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে 15 মিনিট পরে দেখাচ্ছি। মিষ্টিগুলো এখানে অনেকটাই বড় হয়ে গিয়েছে, আকার একদম ডবলই হয়ে গিয়েছে। এবার একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার ঢাকা দিয়ে আর মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো কিন্তু ভেতরে খোয়া ক্ষীর দেওয়ার কারণে অনেকটাই নরম তুলতুলে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো 15 মিনিট পরে এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিয়েছিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো এখানে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে। আমি মাত্র 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা সার্ভিং বাউলে তুলে নিচ্ছি। তো দারুণ স্বাদের মিষ্টিগুলো একদমই তৈরি হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়।